এটা কি রাজনীতির ওয়াজ করলাম নাকি? কি এটা কি রাজনীতির ওয়াজ করছে? হ্যাঁ, হ্যাঁ, না না, রাজনীতি বাড়ায় না। আমি কথা বলছি জনগণের পক্ষে। ওয়াজ মাহফিল জনগণের জন্য, ঠিক নেই? কথা বলে না। শুরুতে হাদিস দিয়ে কবরে আলোচনা করছি। যদি কবরের আলোচনায় চালাইয়া যাইতাম, দেশ সম্পর্কে কথা না বলতাম, আমার চেয়ে ভালো বক্তা কেউ ছিল না মনে হয়, ঠিক নেই? আমি রাজনীতির ওয়াজ তো করি না। আমি করছি মানুষের অধিকার নিয়ে কথা বলেছি। মানুষের অধিকার নিয়ে কথা বলাটা যদি রাজনীতির ওয়াজ হয়, এই রাজনীতির ওয়াজ তো আমি বন্ধ করতে পারবো না। বেয়াদবি ক্ষমা করবেন, আমি এটা পারবো না। আর বাংলাদেশের মানুষ স্বাধীন মানুষ, এখনো এই সমস্ত স্লিপ আসবে, এটা আমার কাছে, এটা একটা মাদ্রাসার মাহফিল, আমার কাছে জিনিসটা একদমই ভালো লাগে নাই। মাদ্রাসা স্বাধীন থাকবে, মাদ্রাসা তো কোনো নেতা খাতার কথায় মাদ্রাসা চলে না, চলে নাকি? হ্যাঁ, রাজনীতির ওয়াজ। আমি কথা বলবো, আমাদের উপদেশটা দেখেন, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র দ্বীনের দাওয়াত দিয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করেন নাই। জিহাদের ব্যাপারে কোরআনে আয়াত নাই। আপনি জিহাদ নিয়ে, রাষ্ট্র নিয়ে কথা বললে এটাই তো রাজনীতির ওয়াজ হয়ে যাবে। কথা বলেন। আপনি ইসলামী খেলাফাকে মাইনাস করে ইসলামকে রাখতে পারবেন? খেলাফাকে মাইনাস করা যাবে? আর ইসলামী খেলাফা বললেই তো এদেশের মানুষ মনে করে এটা রাজনীতি। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। নিজের জীবনের হেদায়েতের জরিয়া বানিয়ে নেওয়া। যতটুকু আলোচনা করব আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কথা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমাকেও আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহ তাআলা বলেন, আমরা জানি কিন্তু পৃথিবীর সবচেয়ে চরম বাস্তবতা, কোনো জিনিস যদি অবাস্তব থাকে তার মধ্যে একটা জিনিস বাস্তবতায় থেকে যাবে, সেটা হলো মৃত্যু। কি বলেন? মৃত্যু অবধারিত, মরণ হবেই, কেউ আগে কেউ পরে। আসার একটা সিরিয়াল আছে, আগে বাবা, সন্তান, নাতি। যাওয়ার বেলায় সিরিয়াল নেই, বাবার কোলে সন্তানের লাশ, দাদার কোলে নাতির লাশ, ঠিক কিনা? তা আমাদের দুনিয়াতে আসাটার একটা সিস্টেম আছে, যাওয়াটার যেহেতু সিস্টেম নাই, তার মানে মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই কখন হবে। সব কিছুর গ্যারান্টি আছে, জীবনের কোনো গ্যারান্টি নেই। সব কিছুর গ্যারান্টি আছে, জীবনের কোনো গ্যারান্টি নেই। চোখের পলক পড়ছে তো শেষ, মালাকুল মউত হাজির হয়েছে তো শেষ। জীবনে যত যা কিছু করছেন, যত সম্পদ, যত টাকা পয়সা, যত ক্ষমতার বাহাদুরি, মালাকুল মউত হাজির হইলে আর কিচ্ছু টিকবে না। এজন্য আল্লাহর নবী বারবার সাহাবায়ে কিরামকে বলছেন, তোমরা মৃত্যুর প্রস্তুতি নাও। মুসনাদে আহমদের 18,534 নম্বর হাদিস, পয়গম্বর হাদিস বর্ণনা করেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে একদিন রওনা দিলাম, ফি জিনাজাতিম মিন রাজুলিম মিনাল আনসার, আমরা একদিন একজন আনসারী সাহাবীর জানাজার জন্য রওনা দিলাম। হঠাৎ করে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার একেবারে কাছাকাছি চলে গেলেন। কাছাকাছি যায়, জানাজার ঠিক ওই গ্রামেরই একটু আগে একটা কবর খনন হচ্ছিল। নবীজি সেখানে দাঁড়ায় গেলেন, কবর খনন হচ্ছিল। তাহাইনা, সাহাবী বলেন, আমরা সেখানে দাঁড়ায় গেলাম, ইলাল কবর, কবরের কিনারায়। নবীজি সেখানে দাঁড়িয়ে রইলেন।
আর আমরা জালাসনা হাওলাহু, নবীজির চারপাশে বসলাম, এমনভাবে বসলাম যে আমাদের গায়ে পাখি পড়লেও উড়বে না, গাছের মতো সোজা হয়ে বসে আছে, এত সিরিয়াস। নবীজির হাতে একটা লাঠি ছিল। দেখবেন মুরব্বী কোনো মানুষ যখন লাঠি হাতে থাকে কথা বলে আর লাঠি দিয়ে মাটিতে আঁকা আঁকি করে, ঠিক না বেঠিক? আল্লাহ নবীজি ওয়াউদুনিয়ানকুতু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি দিয়ে সেখানে কি করতেছিলেন? আঁকা আঁকি করতেছিলেন। ফারাফা রাসাহু, হঠাৎ করে নবী আসমানের দিকে মাথাটা উঠালেন। আসমানের দিকে নবী মাথা উঠাইয়া চুপ করে রইলেন। সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকায় আছে। নবীজি এবার ডেকে বলেন, সাহাবায়ে কেরাম ইস্তাঈযু মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে বাঁচো, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আল্লাহর নবীজি কবর দেখে বলতেছেন সাহাবায়ে কেরাম তোমরা ওই কবরের আযাব থেকে পানা চাও, অথচ সাহাবায়ে কেরামরা জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে একজন জান্নাতি মানুষ, অথচ তিনি বলেন সাহাবায়ে কেরাম তোমরা কবরের থেকে পানা চাও আল্লাহর কাছে, কারণ আমি কবরের চেয়ে কঠিন কোনো জায়গা দেখি না, কবরের মতো এমন কঠিন জায়গা আমি আর দেখি না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবীজি এবার সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, একজন মুমিন বান্দা ইনকিতাআন, যখন মুমিন বান্দার জানটা বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ মুমিন বান্দা যখন বিচ্ছিন্ন হয় পৃথিবী থেকে, অর্থাৎ মৃত্যু হয়, একজন মুমিন বান্দা যখন মৃত্যু হয়ে যায় তার সামনে ফেরেশতারা চলে আসে। কেমন সূরতে আল্লাহর নবীজি হাদিসে বর্ণনা করতেছেন, ওজুহু বিজুন, তার চেহারাটা শুভ্র সাদা, এত সুন্দর, কারণ মুমিন নামাজি, সুদ খায় নাই, ঘুষ খায় নাই। তার সামনে ফেরেশতাও তো সেরকম আসবে। ফেরেশতা যখন আসে তখন মুমিন বান্দা তাকে দেখে হাসে, এই হাসিটা পৃথিবীর কেউ দেখে না, কারণ সে মুমূর্ষ অবস্থা আছে, মৃত্যুর খুব সন্নিকটে, একেবারে কাছাকাছি, মৃত্যু খুব সন্নিকটে। তো নাজালা ইলাইহি মালাইকা, তার সামনে যখন ফেরেশতা চলে আসে, উজুহু বিজুন, তার চেহারাটা এত শুভ্র, কিছুক্ষণ পর মালাকুল মউত চলে আসে। তার মানে এখানে একটা প্রশ্ন থেকে যায়, এখন যিনি আসছিল তিনি কে, আর মালাকুল মউত তাইলে পরে আসে কেন? জানেন, আমরা জানি মৃত্যুর জন্য মালাকুল মউত আজরাইল নামে, যেটা আমরা সবাই জানি, যদিও হাদিসে আজরাইল নামে কোনো শব্দ পাওয়া যায় না। এটা একটা রেওয়ায়েত, মানুষের আলোচনা অথবা ইসরায়েলের রেওয়ায়েত। মালাকুল মউত যখন আসে, মৃত্যুর ফেরেশতা, মেইন যিনি ফেরেশতা যাকে আমরা আজরাইল বলে চিনি, তিনি আসার আগে আরেক দল ফেরেশতারা মৃত্যু ব্যক্তির কাছে আসে। অনেকে জানেন, অনেকে জানেন না, যারা জানেন না তারা বুঝে নেন। এই ফেরেশতারা কেমনে আসে? খালি হাতে কয় না, মুমিন বান্দার কাছে যখন আসে, কাফানুম মিন কাফানিল জান্নাহ, জান্নাতের কাফন হাতে নিয়ে আসে। মুমিন বান্দার রূহটা জান্নাতি কাফনে উঠাবে এই জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে, এমন সুগন্ধি আল্লাহর নবীজি বলেন গোটা পৃথিবীর মিশক এক জায়গায় করলেও এই সুগন্ধির সাথে মানাবে না, এমন সুগন্ধি নিয়ে আসে রুহুটা সেখানে পেঁচানোর জন্য। এরপরে যখন মালাকুল মউত আসে, তার চেহারাটা কেমন? বলে উজুহুশ শামস, তার চেহারাটা সূর্যের মতো উজ্জ্বল, এই অবস্থায় চলে আসে। যখন সূর্যের মতো উজ্জ্বলতা নিয়ে সামনে আসে, মুমিন বান্দাকে এবার ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব উখরিজি, হে প্রশান্ত আত্মা বের হয়ে যাও, আল্লাহর রিজওয়ানের দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে যাও, আল্লাহর সন্তুষ্টির দিকে, মাগফিরাতের দিকে বের হয়ে যাও। ওই বান্দাকে যখন আজরাইল অর্থাৎ মালাকুল মউত বলে, আল্লাহ নবী জানায় দেয়, একটা পাত্র থেকে এক ফোঁটা পানি পড়তে যেমন কষ্ট হয় না, আমার আল্লাহ তাআলার হুকুমে মুমিন বান্দার জানটা এরকম আরামে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাই পানির বোতলটা একটু এদিকে দেন তো। আল্লাহর নবীজি বলেন যে পাত্র থেকে পানিটা কেমনে বের হয়, দেখেন কত আরামসে। এই যে দেখেন, এক ফোঁটা পানি পড়ে,
এই যে একটু পানি পড়ছে, এই পানিটা পড়তে কোনো কষ্ট হয়েছে নাকি? মুমিন বান্দার রুহুট এরকম আরামসে বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে মুমিনাতে প্রশান্ত আত্মা, বের হয়ে যাও। এরপরে কই যাইবে? বলে আল্লাহর রিজওয়ানের দিকে যাও, আল্লাহর খুশির দিকে চলো। মুমিন বান্দার রূহটা যখন বের হয়ে যায়, আল্লাহ নবী হাদিসে বলেন, এক মুহূর্ত আজরাইল বা মালাকুল মউত এক মুহূর্ত তার হাতে আর ওই রূহটা রাখতে পারে না, অন্য ফেরেশতারা টান দিয়ে নিয়ে যায়। কেন নিয়ে যায়? কয় ওই রূহটার এত দাম, এত দাম। প্রত্যেক ফেরেশতা চায় রূহটা সবার আগে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দিবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ফেরেশতারা যখন সুম্মা ইয়ামুররুন, ফেরেশতারা রূহ নিয়ে আসমানের দিকে যায়। আসমানে, প্রথম আসমানে যাওয়ার পর ফেরেশতারা সালাম দেয়। সালাম দিয়ে বলে, কাকে নিয়ে আসছে? তো সুগন্ধিওয়ালা রূহ। কার রূহ? তখন ওই বহনকারী ফেরেশতা বলে, ফুলান। বলো ফুলান। কার রূহ? বলে অমুকের সন্তান অমুক। কোথার? 10 দোনার অমুক বাড়ির অমুকের সন্তান অমুককে নিয়ে আসছে। সাথে সাথে আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়। আসমানের দরওয়াজাটা যখন খুলে দেওয়া হয়, রূহ নিয়ে ফেরেশতারা আবার দ্বিতীয় আসমানে চলে যায়। দ্বিতীয় আসমানেও আবার সালাম দেওয়া হয়। তৃতীয় আসমানেও সালাম পাঠানো হয়। দরজাগুলো খুলে যায়। আল্লাহর আরশের কিনারায় যখন নিয়ে যাওয়া হয়, আমার আল্লাহ বলে, কার নিয়ে আসছো? ফেরেশতা বলে, দয়ার আল্লাহ, অমুকের সন্তান অমুকরে নিয়ে আসছি। আল্লাহ বলে, আমার দামি বান্দার দামি রূহটা আসমানের বান্দার আমল নামাটা ইল্লিনে পাঠা দাও, আর বান্দার রূহটা দেহের মধ্যে ফুঁকে দাও, কবরে চলে যাবে বান্দা। আর আমল নামাটা ইল্লিনে পাঠায়া দাও। ইল্লিনটা কেমন জায়গা? বলে ইল্লিন হলো আল্লাহর বানানো সবচেয়ে উপরের জায়গা, যেটার দাম আমার আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে মণিমুক্তা খনিজ পদার্থের চেয়েও বেশি রেখে দিয়েছে। এদিকে রূহটারে পাঠায় দাও। রূহটারে পাঠানো হচ্ছে, এদিকে দুনিয়ার মানুষ লাশ নিয়ে কান্নাকাটি। কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার বাবা নাই, কেউ কাঁদে আমার ভাই নাই, কেউ কাঁদে আমার আত্মীয় স্বজন নাই, দুনিয়া থেকে চলে গেছে। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি, সুতোয় টান দিলে মালিক ও
সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মা কাঁদে আমার সন্তান নাই, আবার সন্তান কাঁদে আমার মা নাই। বান্দার রুহটা যখন ফুঁকে দেওয়া হয়, আমরা কবর দিয়ে যখন উঠে যাই, 40 কদম যখন দূরে যাই, এরপরে রুহু আসে, ঠিক নেই না? না, 40 কদমের কোনো বর্ণনা নাই। আল্লাহ নবীজি বলেন, তুয়াল্লিয়া, যখন বান্দারা ঘুরে যায়, কি করে? বান্দারা যখন ঘুরে যায়, আল্লাহ নবীজি বলেন, এই মাটি দিলাম, মাটি দিয়ে দেওয়ার পর যখন আত্মীয় স্বজন, আল্লাহ আব্দু ইদা উযিআ ফি কবরিহি ওয়া তুয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাব, ওই বান্দাকে যখন মাটি দেওয়ার পর তার আত্মীয় স্বজন যখন ঘুরে যায়, হাত্তা ইন্নাহু, এমনকি বান্দা লা ইয়াসমাউ করাআনি আলিহিম, ঘুরে যাওয়ার সাথে সাথে তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়, এমনকি ওই আত্মীয় স্বজনের পায়ের জুতার আওয়াজ মৃত্যু ব্যক্তি শুনতে পায়। মৃত্যু ব্যক্তি পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। এরপরে বান্দার সামনে আতাহু মালাকান, প্রথমে ফাকাদাহু, তাকে উঠায় বসানো হয়। 2 জন ফেরেশতা এসে বসাইয়া প্রশ্ন করে, তোমার নবীকে? যদিও এই হাদিসটা একজনের একটা প্রশ্নের কথা আসছে, আবার অন্য আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে 3টা প্রশ্নের কথা আসছে। সেম হাদিস আবার তিরমিজিতে আসছে। বান্দাকে 3টা প্রশ্ন করা হয়। মার রব্বুকা, তোমার প্রভু কে? ওয়া মা দীনুকা, কি তোমার ধর্ম? ওয়া মান নাবিয়্যুকা, কে তোমার নবী? মুমিন বান্দা জবাব দেয়, আমার প্রভু আমার আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন সঠিক উত্তর দেয়, আল্লাহর নবী বলেন, তখন ওই ফেরেশতারা তাকে ডাক দিয়া বলে, উনজুর মাকাদিকা ফিন্নার, ও আল্লাহর বান্দা, তুমি ওই জাহান্নামের টুকরাটা দেখো, এটা তোমার জন্য নির্ধারিত ছিল। বাম পার্শ্বে তাকায় দেখো একটা জান্নাত। তখন ওই মুমিন বান্দা বাম পার্শ্বে তাকায় দেখে একটা জান্নাত। ফেরেশতারা বলে, এই জাহান্নামের পরিবর্তে আবদালাকা বিল জান্নাহ, আমার আল্লাহ জাহান্নামের পরিবর্তে তোমার জন্য জান্নাতটাকে নির্ধারণ করে দিয়েছে। জান্নাত যখন নির্ধারণ হয়ে যায়, শুধু তাই না, আমার আল্লাহ বলেন, ফাফরিশুহু, তার গায়ের নিচে জান্নাতের বিছানা বিছা দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তার গায়ের নিচে জান্নাতের একটা বিছানা বিছায়া দাও। হে মুমিনের দল, একজন ফেরেশতা কান্না করে, একজন সাহাবী কান্না করে মৃত্যুর ভয়, নবীরা কান্না করে মৃত্যুর ভয়। আল্লাহ নবীজির সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিল। এর মধ্যে হযরত ওসমান একজন সাহাবী ছিল, ঠিক নেই? কিন্তু হযরত ওসমান যখন কবর দেখতেন, এমন কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কান্না করতে করতে ওসমানের দাড়ি ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তে থাকতো। তুমি আমি কত অহংকারী হয়ে গেলাম যুবক, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ি না, পর্দা করি না, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, নামাজও পড়ি না ঠিক মতো, এরপরও বলি জান্নাত আমরা পেয়ে গেছি। উলামায়ে কেরাম যদি বুঝাতে যায়, তাদেরকে তোমরা মোল্লা মৌলবি বইলা বইলা গালি দিয়ে দাও। আপনাদের বিবারিয়া বাঞ্ছারামপুরে দিকে নাই? নাই নাই? তাবলিগওয়ালা দেখলে মেজাজ গরম, তাবলিগের কাজ করতে আমার কাছে কেন আসছে?
তাবলিগ যাইয়া দেখাবা তুমি কাফেরদের কাছে, তাদেরকে মুসলমান বানানো দরকার। কথা কয় কি কয় না? তুমি মুসলমান হইয়াই মুসলমান হইলে না, কাফেরের তো দূরের কথা। এত হিসাব পড়ে কালেমা পড়ছো, ডান কানে আজান বাম কানে তামত নিয়ে দুনিয়াতে আসছো, অথচ তোমার সম্পর্ক ওই যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প জর্জ ডব্লিউ বুশের সাথে, তোমার সম্পর্ক পশ্চিমা সভ্যতার সাথে। বেঈমানরা আজান শুনে মসজিদে যায় না, তুমি মুসলমানের সন্তানও আজান শুনে মসজিদে যাও না। তোমার সম্পর্ক হয়ে গেছে বলিউড হলিউডের সাথে, তোমার সম্পর্ক এখন আর ইসলামের সাথে নাই। তোমার চিন্তা চেতনা সেকুলারিজম, তোমার চিন্তার মধ্যে ঢুকে গেছে এখন এমন ফোবিয়া ঢুকছে, মানে মোল্লা দেখলেই মেজাজ গরম, যে হুজুররা মনে হয় সব শেষ করে লাইছে। একটা সময় বাংলাদেশে ট্রেন্ড ছিল মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, আজও পর্যন্ত প্রমাণ করতে পারে না, ঠিক না? একবার কোরবানির ছুরি নিয়ে একজনে চাইছিল যে এই তো অস্ত্র পাওয়া গেছে, পরে ফিডা খাইয়া বাইরে হয়ে গেছে এলাকার মানুষের। ওটা কোরবানির ছুরি, এটা কি জঙ্গি ট্রেনিং হইতেছে? জঙ্গি ট্রেনিং হওয়া তো ভালো, কারণ আমাদের যুদ্ধ করতে হবে না বাতিলের বিরুদ্ধে। কথা বলে না? ট্রেনিং হওয়া ভালো, যদিও আমরা ট্রেনিং দেই না, ট্রেনিং হওয়া ভালো। জঙ্গি অর্থ যোদ্ধা, জঙ্গি অর্থ কি? কিন্তু বিশ্ব মিডিয়া জঙ্গি শব্দটাকে সন্ত্রাসের সাথে এখন মিলিয়ে দিছে। জং অর্থ যুদ্ধ, জং অর্থ কি? এই যে কয় না জঙ্গে উহুদে গজল আছে না, হানজালার গজল, এই জঙ্গে উহুদে, উহুদের যুদ্ধে। জং অর্থ, এটা একটা ফার্সি শব্দ, উর্দু শব্দ। জং অর্থ কি? যুদ্ধ। জং থেকে জঙ্গি, যোদ্ধাকে জঙ্গি বলা হয়। কি বলা হয়? ডাক্তারের ছুরি আর ডাকাতের ছুরি এক। এখন জঙ্গি বানায় ফেলছে কারে? এরা সন্ত্রাস। গোটা পৃথিবীর মিডিয়ায় জানায় দেশ আফগানিস্তান সন্ত্রাস, আফগানিস্তান তালেবানরা সন্ত্রাস, ঠিক নেই? কিন্তু তালেবানরা গোটা বিশ্বকে দেখিয়ে দিছে আমরা সন্ত্রাস না, আমরা তোদের লিডার, আমরা সততার বাহনকারী, ঠিক কিনা জোরে বলেন? আফগানিস্তান প্রমাণ করে দিছে, বাংলাদেশেরও প্রমাণ করার সময় আসছে, ঠিক নেই? আবার একটা ভোট দিয়া একটা চোর হয়, এরপর প্রমাণ করবেন, ঠিক না? কয় আমগো দোষ কি? আমরা নিরীহ জনগণ, আমাদের দোষ নাই। তোমার দোষ নাই, দোষ কার? তুমি ভোটটা দিয়ে তো চান্দু চোরারে হয়েছিল। আমন এলাকায় চান্দু নাই তো আবার কেউ। আমরা নিরীহ জনগণ, আমগো অপরাধ নাই, ভোট দিয়ে তুমি হওয়াইছো। 16 বছরের পিষ্টা খায়ার পরও ঠিক হয় নাই। 50 বছর ধরে বাংলার মানুষ স্বাধীনতা পায় নাই। হয়রানি শুধু 16 বছরের দোষ দিবেন না, 50 বছরে আজও পর্যন্ত বাংলায় কোনো মানুষ এখনো পরিপূর্ণ স্বাধীনতা পায় নাই। এই বাংলায় যদি স্বাধীনতা পরিপূর্ণ ফিরে পেতে চাও, ইসলামী কোরআনী শাসনের কোনো বিকল্প নাই। যতদিন না পর্যন্ত বাংলার জমিনকে ক্ষমতায় বসাবে, আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমতায় বসাবে, ততদিন পর্যন্ত বাংলার দুর্নীতি বন্ধ হবে না, লুটতরাজ বন্ধ হবে না, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হবে না। দেশকে যদি সুন্দর করতে চাও, ঐক্যবদ্ধ প্রচেষ্টা করো। আমি সব সময় একটা কথা বলি, সব জায়গায় একটা কথা বলি, যদি একজন এমপি নামাজি হয়, একজন ওসিডিসি নামাজি হয়, ওর দ্বারা কখনো ঘুষ খাওয়ার আশা করা যায় না। তাহলে ভোট দেওয়ার সময় কেন চোরটাকে ভোট দিতেছেন? ভোটের আগের রাত্রে একটা নোট পাইয়া ঘুরে গেছে গা সব। ঠিক, আপনার আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কোন ঠিক না বে ঠিক? দেশটাকে আমরা পুনরায় স্বাধীন করেছি, এই দেশটাকে দ্বিতীয়বার গাদ্দারদের হাতে আমরা দিতে চাই না। আমরা ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, আপামর সাধারণ জনতা সবাই মিলে রক্ত দিয়ে একটা ভূখণ্ডকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই বাংলায় কোনো নাস্তিক্যবাদী দ্বিতীয়বার আর আসতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? তবে একটু সময় দিতে হবে। যারা এখন উপদেষ্টায় আছে এদেরকে একটু সময় দিবেন না? 3 মাস হয়েছে। কয় মাস?
এর ভিতরে এক ক্ষমতা দিয়ে নামায় ফেলাইছে অলরেডি, ঠিক না? 3 মাস 16 বছর কথাই বলতে পারে নাই, 3 মাস এত কথা বলতেছে, যা 16 বছরের অন্তরে যত ব্যথা সব এক উপরে ঝাড়তেছে। একটা লোকের গায়ে টোটাল রক্ত নষ্ট, ক্যান্সার যুক্ত, এরা যে আপনি বলতেছেন তোর চোখ দুইটা তো সুন্দর, নাক তো সুন্দর, তোর মুখটা সুন্দর, এই ক্যান্সারের রোগী এটা বলে লাভ আছে? এ তো পুরো শরীরই নষ্ট। তো বাংলাদেশ দুর্নীতিতে টোটাল বাংলাদেশ জর্জরিত। বলতেছেন ফ্লাইওভার বানাইছি দেখো সুন্দর, পদ্মা সেতু বানাইছি দেখো সুন্দর, এটা বলে কি দেশের মানুষের মুখ বন্ধ করা যায়? সুতরাং দ্বিতীয়বার যারা চেয়ারে বসবেন এই চিন্তা কইরা বসবেন, এই দেশে যদি ক্ষমতায় থাকতে হয় ইসলামকে মাইনাস করে ক্ষমতায় থাকা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? নতুন করে বর্তমান যারা উপদেষ্টা আছে তাদেরকে সাধুবাদ জানাই, আপনারা দেশ চালান, আমরা আপনাদের পাশে আছি, কিন্তু কোনো সমকামিতাকে প্রমোটকারী কোনো ব্যক্তিকে উপদেষ্টায় ঢুকায়া বাংলার মানুষের সাথে গাদ্দারি করবেন না, ঠিক নেই? নতুন করে আবার 4-5 জন মনে হয় উপদেষ্টা নেওয়া হয়েছে গত 2 দিন, জানেননি আপনারা? আমরা এখানে এত মিডিয়া, এত মানুষ এই বিবাড়িয়ার ময়দান থেকে উপদেষ্টাদের কাছে আবদার জানাই, বাংলাদেশের মানুষ যেভাবে দেশকে স্বাধীন করেছে এই স্বাধীনতার পিছনে ইসলাম মনা মানুষই বেশি ছিল, ঠিক কিনা জোরে বলেন? এখনো যারা উপদেষ্টা আছে এদের অন্তরেও অনেকের মধ্যেই অধিকাংশই ইসলাম, যারা সেকুলারিজম পছন্দ করে না, যারা এই কমিউনিজম যেগুলো এই সমস্ত সাবজেক্ট পছন্দ করে না, ইসলামী খেলাফা যদিও বাংলায় নাই তবে তারা খিলাফাকে পছন্দ করে, আমরা বুঝি, আমরা জানি। সুতরাং বাংলার 90 থেকে 95% মুসলমানকে মাইনাস করে উপদেষ্টা এমন কোন ব্যক্তি বসাবেন না যারা জিনাকে প্রমোট করে, যারা সমকামিতাকে প্রমোট করে। এভাবে যদি কিছু হয়েই থাকে আমরা আবার কিন্তু প্রতিবাদের জন্য রাস্তায় নামতে প্রস্তুত আছি, ঠিক কিনা জোরে বলেন? আমাদের অন্তরে নবীজির মহাব্বত, আল্লাহর মহাব্বত কোথা থেকে আসছে? কোরআন সুন্নাহ থেকে। আর এই কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন বাংলাদেশে হতে দেয়া যাবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো ব্যক্তিকে আমাদের নেতার আসনে বসানো যাবে না, নেতার আসনে বসানো যাবে না। যারা চলচ্চিত্র নির্মাতা বারবার ইসলামকে জঙ্গি হিসাবে উপস্থাপন করেছে, একটা নাটকের মধ্যে, সিনেমার মধ্যে জঙ্গি একজনের পাঠ দিয়েছে, জঙ্গি তার দাড়ি লাগাই দিয়েছে এই নির্মাতারা। কোন মহিলা জঙ্গি সাজাইছে তো বোরকা পরাইয়া সাজাইছে, পতিতা সাজাইছে তো বোরকা পরাইয়া সাজাইছে। শুধু তাই নয়, বাংলাদেশে পত্রিকায় পড়ে দেখলাম, লম্বা আর্টিকেল পড়লাম ওয়েবসাইটে, বাংলাদেশে বর্তমান যুব সমাজ বাজে একটা শব্দর সাথে পরিচিত, লিটনের ফ্ল্যাট। জানেননি আপনারা? এই লিটনের ফ্ল্যাট শব্দের উদ্ভাবক এই ব্যক্তি যাকে এখন উপদেষ্টা বানানো হয়েছে। এই সমস্ত ব্যক্তিকে আপনারা উপদেষ্টায় রাখবেন, লজ্জা থাকা উচিত। আমি অনুরোধ করব, মানুষের রাস্তায় নামার আগে ইজ্জতের সাথে উপদেষ্টা থেকে আপনি পদত্যাগ করেন, ঠিক কিনা জোরে বলেন? আমি নাম বলতে চাই না, নাম বললে আপনার নাম না বলছে এটি বুঝে গেছেন কে, বুঝেন না আপনারা? আচ্ছা, এখানে যারা আছেন এই ময়দানে তো হাজার হাজার মানুষ, এই ব্যক্তিকে আল্লাহর কসম করে বলি, অন্তর দিয়ে বলবেন, মিডিয়া যারা আছেন এই মানুষের হাতগুলো নেবেন, যারা মিডিয়া আছেন, এই ব্যক্তিকে আপনারা কারা কারা চান না উপদেষ্টা পরিষদে তারা একটু হাত উঠান। এই মিডিয়ার যারা আছেন একটু ঘুরান তো, দেখেন তো একটা মানুষও তার পক্ষে আছে কিনা, দেখেন তো মিডিয়ার যারা আছেন ঘুরান, একটা মানুষের পক্ষে আছে কিনা দেখেন তো, আসেনি? দেখেন তো কে হাত উঠায় নেয়। আমি যে হাত উঠায় নেয় তাকেও আমি কিচ্ছু বলবো না, দেখেন তো একটা মানুষ আছে নাকি? তাহলে এখানে এই বিবাড়িয়ার এত বড় ইসলামী মহাসম্মেলন, হাত নামান, এত বড় মহাসম্মেলনে একটা মানুষও তার পক্ষে নাই। পুরো বাংলাদেশকে যদি এই মুহূর্তে হাত উঠাইতে বলা হয়, আমার মনে হয় পুরো বাংলাদেশ হাত উঠাইয়া বলবে আমরা কোনো সমকামিতাকে প্রমোটকারী ব্যক্তিকে উপদেষ্টায় চাই না, ঠিক কিনা জোরে বলেন?
দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। মোরা চাই দেশের ভিতর নেতা, নয় যে নীতির বদল, তবেই বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে কুরআনেরই শাসন ছাড়া, হবে না শান্তি দেশে ইসলামেরই শাসন ছাড়া। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এই দেশ আমার, সুন্দর করব আমরা, কিন্তু এই দেশটাকে আপনার উপদেষ্টারা দেশ চালান, অনেক কষ্ট করেছেন। ছাত্র ভাইয়েরা মাথার গাম পায়ে ফেলাইছে, রক্তাক্ত হয়েছে, বহু মানুষ শহীদ হয়ে গেছে। 56,000 ভূখণ্ডকে আবার আপনারা আমাদেরকে স্বাধীনতা ফিরে এনে দিয়েছেন। কিন্তু অনুরোধ করব, দ্বিতীয়বার কোনো নাস্তিক মুর্তাদ এবং কমিউনিস্টদের হাতে বাংলাদেশের সাধারণ জনগণের, ইসলাম মনা জনগণের এমন মনকে নষ্ট করে তাদের হাতে তুলে দিবেন না, আমাদের অনুরোধ থাকবে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা সব সময় এই উপদেষ্টাদের পাশে আছি ততক্ষণ তারা ইসলামের উপরে আছে যতক্ষণ, ঠিক কিনা? তারা যদি হিন্দুদের সাপোর্ট দেয় আমরা তাদেরকে দিব না? দিব না? কেন দিব না? হিন্দুদেরকেও মুসলমান নিরাপত্তা দেয়, ঠিক নেই? হিন্দুদেরকে মুসলমান নিরাপত্তা দিবে না? তারা পূজা করবে, তাদেরকে নিরাপদ, কিন্তু যাইয়া পূজা করবেন আপনি, প্রসাদ খাইবেন না? মুসলমান না, না। আমরা মুসলমান অন্য মানুষদেরকে কি পরিমাণে রেসপেক্ট করি, 10.5 লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলায় জায়গা করে তা প্রমাণ দিয়েছি, ঠিক কিনা জোরে বলেন? এই বাংলায় হিন্দু থাকবে কোনো সমস্যা না, এই বাংলায় খ্রিস্টান থাকবে কোনো সমস্যা না। তারা গির্জায়, খ্রিস্টানরা গির্জায় ইবাদত করবে, মুসলমান বাধা তো দিবে না, প্রয়োজনে নিরাপত্তা দিবে। খ্রিস্টানরা তোমরা তোমাদের উপাসনালয়ে ইবাদত করো, মুসলমান বাধা দিবে না। মুসলমান অন্য ধর্মকে আঘাত করে না। এ মুসলমান ইমানদার, তবে এই বাংলায় হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, নাস্তিক মুরতাদ থাকতে পারবে না। এদেশ আমার, আমরা দেশকে সাজাবো। যারা উপদেষ্টা পরিষদে আছেন, আমরা আপনাদের পাশে আছি ততক্ষণ, ইসলামের পথে আপনারা আছেন যতক্ষণ। মুসলমানের অন্তরে আঘাত দিয়ে আপনার উপদেষ্টা পরিষদে এমন কাউকে বসাবেন না যারা আমাদের হাজার হাজার মা বোনদের, হাজার হাজার ভাইদের রক্তের বিনিময় আমাদেরকে একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছে, তাদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। দেশকে সুন্দর করতে হলে সরকার কখনো দেশকে একা সুন্দর করতে পারে না। আমাদের কি এটা কি রাজনীতির ওয়াজ করলাম নাকি? কি এটা কি রাজনীতির ওয়াজ করছি? হ্যাঁ, হ্যাঁ, না না, রাজনীতি বাড়ায় না। আমি কথা বলছি জনগণের পক্ষে, ওয়াজ মাহফিল জনগণের জন্য, ঠিক নেই? কথা বলে না। শুরুতে হাদিস দিয়ে কবরে আলোচনা করছি, যদি কবরের আলোচনায় চালাইয়া যাইতাম, দেশ সম্পর্কে কথা না বলতাম, আমার চেয়ে ভালো বক্তা কেউ ছিল না মনে হয়, ঠিক নেই?
আমি রাজনীতির বস্তু করি না, আমি করছি মানুষের অধিকার নিয়ে কথা বলেছি। মানুষের অধিকার নিয়ে কথা বলাটা যদি রাজনীতির ওয়াজ হয়, এই রাজনীতির ওয়াজ তো আমি বন্ধ করতে পারবো না। বেয়াদবি ক্ষমা করবেন, আমি এটা পারবো না। আর বাংলাদেশের মানুষ স্বাধীন মানুষ, এখনো এই সমস্ত স্লিপ আসবে, এটা আমার কাছে, এটা একটা মাদ্রাসার মাহফিল, আমার কাছে জিনিসটা একদমই ভালো লাগে নাই। মাদ্রাসা স্বাধীন থাকবে, মাদ্রাসা তো কোনো নেতা খাতার কথায় মাদ্রাসা চলে না, চলে নাকি? হ্যাঁ, রাজনীতির ওয়াজ আমি কথা বলবো। আমাদের উপদেশটা দেখেন, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র দ্বীনের দাওয়াত দিস, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করেন নাই। জিহাদের ব্যাপারে কোরআনে আয়াত নাই। আপনি জিহাদ নিয়ে, রাষ্ট্র নিয়ে কথা বললে এটাই তো রাজনীতির ওয়াজ হয়ে যাবে। কথা বলেন, আপনি ইসলামী খেলাফাকে মাইনাস করে ইসলামকে রাখতে পারবেন? খেলাফাকে মাইনাস করা যাবে? আর ইসলামী খেলাফা বললেই তো এদেশের মানুষ মনে করে এটা রাজনীতি। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। কি বলতেছিলাম মনে আছে? আমার দেশ আমরাই সুন্দর করব, আমাদের দায়িত্ব। দেশকে সুন্দর করা আমাদের দায়িত্ব। বিগত দিনে এখন রাজনীতির ওয়াজ করতে যে এই চিঠিটা দিছে, যখন ওলামায়ে কেরাম জেলে গেছে, ওলামায়ে কেরাম জেলে পড়ছে, কত ওলামায়ে কেরাম হাতে রশি লাগায়া, হ্যান্ডকাপ লাগায়া আমাদের ওলামায়ে কেরামদেরকে 3 বছর, 3.5 বছর, 4 বছর, আর আল্লামা সাইদি সহ বহু ওলামায়ে কেরামকে 10-12 বছর কারা নির্যাতন করেছে, কারা নির্যাতিত করেছে। আমরা এদের বিরুদ্ধে কথা বললে যদি রাজনীতির ওয়াজ হয়, এই রাজনীতির ওয়াজ বন্ধ করা যাবে না। দেশের প্রত্যেকটা মানুষ অন্তর অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের ওলামায়ে কেরামরা জেলে ছিল না? তো এদের নিয়ে কথা বললে রাজনীতির ওয়াজ হয়ে যাবে? আল্লাহ হেফাজত করুক। এর পরের যে বক্তা তাকে আনেন। আল্লাহ তাআলা আমাকে যতটুকু কথা বলছি, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পরের যে বক্তা তারে নিয়ে আসেন, আলোচনা করান ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রধান মেহমান, আমাদের শ্রদ্ধাভাজন সকলের তাজ, আল্লামা মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহু তাআলা, উনিও বয়ান করবেন। এর আগে আরেকজন, কি জানি নাম হযরতের, করছে তো, হযরত মাওলানা মামুন রশিদ মাহমুদি হাফিজুল্লাহু তাআলা, আমরা একসাথেই আসছি, উনি বয়ান করবেন। এরপরই মুশতাকুন নবী কাসেমি হাফিজুল্লাহু তাআলা বয়ান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করেন। শেষ ভালো যার, সব ভালো তার। আমরা শেষ করে যাব ইনশাআল্লাহ, আখিরি মোনাজাত দিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।